এই ভিড়টা আপনারা দেখে আন্দাজ করে নেবেন যে আল্লু অর্জুন কত বড় লেভেলের সুপারস্টার হিরো। এই হলে আমরা পুষ্পা ফিল্ম দেখব। এখন 3 ঘন্টা এখানে টাইম পাস করতে হবে। জানকারি করলাম এখানে কোনো হলেই হিন্দিতে পুষ্পা 2 রিলিজ হয়নি। গুড আফটারনুন গাইস, স্বাগত করে নিচ্ছি আপনাদের সবাইকে আবার আমার একটা নতুন ব্লগে। আজকে আমরা সানডে যাব পুষ্পা ফিল্ম দেখতে। গাইস 3 দিন আগে রিলিজ হয়ে গেছে। আছি তামিলনাড়ুতে, হিন্দি ভার্সনে মনে হচ্ছে পাবো না, তামিলে দেখতে হবে। 1-2টো হল ট্রাই করে দেখবো, যদি হিন্দি থাকে দেখবো, না হলে তামিলেই দেখবো। তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যায়। এখন সময় 3টা, আর সম্ভাবনা 3:30 বা 4টার মধ্যে কোনো শো আছে, সেই হিসাবে আমরা বেরোচ্ছি। বাকিটা রাস্তায় দেখা হবে, চলুন যাওয়া যাক। বন্ধুরা আমরা একটা হলে এলাম, দেখতে পাচ্ছেন এখানে বসে আছি। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে আমাদের যে শো আছে সেটা হলো 6টা বেজে 15 মিনিটে। তো এখন 3 ঘন্টা এখানে টাইম পাস করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আমরা 3 জন এসে পড়েছি। আর এখানে জানকারি করলাম এখানে কোনো হলেই হিন্দিতে পুষ্পা 2 রিলিজ হয়নি, যার জন্য আমরা তামিলে 3টা টিকিট কেটেছি দেখবো বলে। তো আমরা 3 জনই কম বেশি তামিল ভাষা একটু বুঝি, যার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। তো টিকিট কাটলাম, এখন 3 ঘন্টা টাইম পাস করবো। আমরা যে সিনেমা হলে এসেছি এখানে 2টা সিনেমা হল আছে ভিতরে। একটাই তো 6টা শো চলছে, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। আর আমরা যে টিকিটটা কেটেছি এটা 2টো শো, একটা হচ্ছে সকালবেলা, একটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমরা এই সন্ধ্যাবেলা 6:15 টিকিটটা কেটেছি। তো টিকিটের প্রাইস হচ্ছে 170 টাকা পার হেড। তো বন্ধুরা এখানে বসে বসে এখন সময় 5টা। এই আমাদের পিছনে এটা হলো আমাদের সিনেমা হল, আর তার সাইড থেকে এখান থেকে সিটি রোড আছে। তো 5টা বাজে, আর বসে বসে একদমই মোটেই ভালো লাগছে না, যার জন্য আমরা এখানে চায়ের দোকান খুঁজছি। চা মোটামুটি খাবো, কেননা ভিতরে যা চায়ের দাম হবে বাইরে থেকে খেয়ে যাওয়াটাই ভালো। তো আমরা চাটা একটু খাই, খেয়ে আর একটু ওয়েট করে তারপর ভিতরে যাব। ফাইনালি চাটা খেলাম, ভালোই টাইম পাস হলো। এখন প্রায় 5:45, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো পুষ্পা 2 দেখতে। তো বন্ধুরা চাটা খেয়ে আমরা মোটামুটি এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইলের শোরুম ছিল, সেখানে অনেক মোবাইল ট্রাই করলাম, দেখে টাইম পাস ভালোই করলাম। তো টাইম পাস ভালো হয়ে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি আমাদের সিনেমা হলে। এই ভিড়টা আপনারা দেখে আন্দাজ করে নেবেন যে আল্লু অর্জুন কত বড় লেভেলের সুপারস্টার হিরো। এটা 2টা থেকে যে শোটা চলতেছিল, এইমাত্র শোটা শেষ হলো। পিছনে আমরা দেখতে পাচ্ছেন সব, এটা তো দেখে নিয়েছে কেমন কি পুষ্পা ফিল্ম। এবার আমাদের বাড়ি আমরা দেখতে যাব যে পুষ্পা 2 যে ঐতিহাসিক ফিল্ম, একটা একদিনে 375 কোটি টাকা কালেকশন করনেওয়ালা যে ফিল্ম। দেখুন গাইস ভিড়টা দেখুন, জাস্ট অন্য লেভেলের ভিড়। ফাইনালি বন্ধুরা আমরা সিনেমা হলের ভিতরে ঢুকছি, কিন্তু এটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না আমরা সিনেমা হলে ঢুকছি, মনে হচ্ছে আমরা চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস ধরার জন্য যাচ্ছি। বন্ধুরা সবাই যাচ্ছে হলের ভিতরে সিনেমা দেখতে, আর আমরা যাচ্ছি রেস্ট রুম হালকা হতে। তো দেখতে পাচ্ছেন আমরা 3 জনই যাচ্ছি, আদার আমার পিছনে আমাদের কেউ নেই। দেখতে পাচ্ছেন লাস্ট একদম রেস্ট রুম আছে। তো বন্ধুরা দেখুন ফুল এসি, বাথরুমের ভিতরেও। বিদেশের সিনেমা হল এইভাবে হয়, এদিকে সব ল্যাট্রিন করা আছে, আর এদিকে সব পেশাব করার জন্য দেখতে পাচ্ছেন। আমরা 3 জন ছাড়া এখানে কেউ নেই, কেননা হাফ টাইম হলে এখানে লোক ভর্তি হবে। আমরা তো শুরু টাইম, যার জন্য আমরা 3 জনই আছি। তো এখানে হালকা হওয়ার পরে একটু হাতটা ধুয়ে নিই। এখানে সিঙ্কটা দেখতে পাচ্ছেন, সিঙ্কিং সব একদম সুপারভাবে করা আছে। হাত পাতবো না, ঢুকে যাবে এবার হলের ভিতরে। ফাইনালি বন্ধুরা আমরা ঢুকে গেছি, আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো হল খালি। এই হলে আমরা পুষ্পা ফিল্ম দেখব। তো এখন আমাদের সিট নাম্বার যেটা আছে সেটা খুঁজে নিই। সিট নাম্বারটা কোথায় আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ফিল্মটা প্রজেক্টর বসানো আছে, আর এই সিট পুরো একদম খালি। তো চলুন আগে সিটটা আমরা খুঁজে নিই। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন 18, 17, 16 এই সিট নাম্বার আমাদের। তো বসে গেলাম বন্ধুরা, সিটে বসে দেখতে পাচ্ছেন সিটটা এইভাবে দেখুন, মানে কারো যদি ফিল্ম না দেখে ঘুমানোর ইচ্ছা থাকে এইভাবে ঘুমোতে পারে অটোমেটিক। বন্ধুরা এই হলো সিট, দেখতে পাচ্ছেন এইভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। আর এখানে দিয়েছে পানির বোতল হোল্ডার, আর এখানে পেপসি কোকাকোলা কিছু রাখার জন্য এখানেও দিয়েছে। তো আমাদের কাছে দুটাই কিছু নেই, পেপসি। তো বন্ধুরা এখন চলছে ইন্টারভেল। তো আমরা বাইরে হালকা হতে গেছিলাম, আর সেখানে ভাবলাম কিছু চাটা কিছু খাবো, কেননা এসি তো খুব ঠান্ডা লাগছে। তো গেছিলাম, চা 120 টাকা, মশা 2টো দিবে 70 টাকা। সত্যি কথা বলতে দাম শুনে আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি। এসে আবার দেখতে পাচ্ছেন সিটের কোণে এসে বসে আছি। তো বন্ধুরা এখন সময় প্রায় 9:45।
এখান থেকে ফটাফট রুম যাব। ফিল্মটা তো কি বলবো, বাড়িতে গিয়ে আপনাদেরকে ফিল্মের বিষয়ে অনেক কিছু বলার আছে। ছুটে ছুটে বাইরে বেরাচ্ছি, কেননা খুব ভিড় হবে, তো গাড়ি টাড়ি নিয়ে বেরোতে হবে, প্রচুর লোক আছে ভিতরে। তো চলুন বাড়ি গিয়ে দেখা হবে। গুড নাইট, কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা, কালকে যে আমরা পুষ্পা ফিল্মটা দেখতে গেছিলাম, ফিল্মটা আমাদেরকে কেমন কেমন লাগলো কিছু বোঝা গেল না। আমরা পুষ্পা ওয়ানে যেরকম ভাবে দেখেছিলাম, সামান্য লেভার থেকে সিন্ডিকেটের মেম্বার কিভাবে হলো সেটা আমাদেরকে জানালো। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে ব্যাপারটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে। তো প্রথম সিনে এরকম দেখালো কিছু ইন্টারন্যাশনাল, আমরা ভাবলাম ফিল্ম তাহলে অন্য লেভেলে হবে, বাট ওটা একটা স্বপ্ন ছিল। তারপরে যখনই ফ্ল্যাশব্যাকে গেল, আবার দেখলাম যে পুষ্পা আবার ওই লেভেলে, সিন্ডিকেট লেভেলে আবার ফিল্মটা ওখান থেকে স্টার্ট হচ্ছে। কিন্তু হাফ টাইম পর্যন্ত পুষ্পা যা হোক সিন্ডিকেট লাল চন্দন নিয়েই সবকিছু চলছিল। বাট বন্ধুরা, হাফ টাইমের পরে ফিল্মটাকে একটা অন্য টাইপের একটা ফিল্ম, মানে নর্মাল যেমন ফিল্ম হয় না, নর্মাল ফিল্ম একটা বানিয়ে দিয়েছে। তো মাথায় ঢুকছিল না এটা পুষ্পা ফিল্ম চলছে না অন্য কি ফিল্ম চলছে, মাথায় ঢুকছিল না। বাট আল্লু অর্জুন তো আপনারা জানেন, আল্লু অর্জুন ডান্সের জন্য আর অ্যাকশনের জন্য জানা যায়, সাউথের মোস্ট স্টাইলিশ অ্যাক্টর বলা যায় যাকে। আল্লু অর্জুন তো ভাই অন্য লেভেলের ডান্স বা অ্যাকশন করেছে, মানতে হবে। বাট ফিল্মের যে কাহিনীটা না, এখন পর্যন্ত আমরা রিয়েলাইজ করতে পারছি না যে আমরা পুষ্পা ফিল্ম দেখে এলাম না কোনো অন্য বেদের মেয়ে জোসনা ফিল্ম দেখে। সিরিয়াসলি যারা কাহিনী পছন্দ করে তাদেরকে মনে হয় না ভালো লাগবে বলে, কেননা ফিল্মের কোনো কাহিনী নেই। ঠিক আছে বন্ধুরা, আমি দেখলাম, আমার ওপিনিয়ন লাগলো এটাই, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কি ওপিনিয়ন জানি না। তো আপনাদেরকে যদি পুষ্পা ফিল্ম ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যদি এই ভিডিওটা আপনাদেরকে পছন্দ লেগে থাকে একটা লাইক করতে হবে, আর চ্যানেল নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে হবে। 500 টাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমি যে ভিডিওটা বানাবো আপনাদের কাছে টং করে পৌঁছে। কোনো ব্লগ, কোনো ভালো কন্টেন্ট থাকলে আপনাদের সামনে আবার হাজির হবো। তো বিদায় নিয়ে নিচ্ছি, দুয়ায় মনে রাখবেন বন্ধুরা, বাই।